আমি সিঙ্গাপুরে হচ্ছে কেমন টাকা ইনকাম করি, আর হচ্ছে আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন কেমন হবে, আপনাদের আসার ক্ষেত্রে কেমন হবে। বাবা মার শখ যদি না পূরণ করতে পারেন অথবা বাবা মারে যদি আপনি না খাওয়াইতে পারেন আপনার ইনকামের টাকা দিয়া, সেক্ষেত্রে আপনি ব্যর্থ একটা ছেলে। ঠিক আছে, কারণ টাকা পয়সা আপনি জীবনে কামাই করবেন, এখন না কামাই করলেও 2 বছর 3 বছর পরে 5 বছর পরে অবশ্যই কামাই করবেন। কিন্তু 1 বছর 2 বছর 5 বছর পরে যদি আপনার বাবা মা যদি বাইচা না থাকে, তখন কিন্তু আপনার একটা আফসোস। তো আমি কত টাকা ইনকাম করছি অবশ্যই এই ভিডিওতে আমি দেখানোর একটা চেষ্টা করতেছি। তো আমার পকেটে ক্যাশ টাকা আছে, আমি ব্যাংক থেকে উঠায় রাখছি, কারণ আমার কার্ডে টাকা ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো দেখেন আমি বাংলাদেশে থাকতে কিন্তু 10 টাকাও ইনকাম করতে পারি না। ঠিক আছে, আমি যদি মোবাইলের মাঝে 10 টাকা রিচার্জ করতাম, ওইটা হচ্ছে বাসা থেকে নেওয়া লাগতো। ঠিক আছে, ফ্যামিলির কাছ থেকে। তো সেই পোলা এখন সিঙ্গাপুরে আসি আলহামদুলিল্লাহ মাসে 80-90 হাজার টাকা 1 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন আছি হচ্ছে বর্তমানে মেরিনা সাউথ পিয়ার। তো আমার পিছনে আছে এদিকে হচ্ছে দেখেন শিপ বিল্ডিং, আর এইদিকে আছে মেরিনাতে যে সব বিল্ডিং আছে এগুলা। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি সিঙ্গাপুরে হচ্ছে কেমন টাকা ইনকাম করি, আর হচ্ছে আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন কেমন হবে, আপনাদের আসার ক্ষেত্রে কেমন হবে। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে হচ্ছে স্যালারি সম্বন্ধে বলতে চায় না, আপনি জিজ্ঞেস করবেন বলবো না, মানে পাই কিছু একটা। ঠিক আছে, তো আমি এই জন্যই হচ্ছে আপনাদেরকে বলতেছি যাতে হচ্ছে আপনারা যারা নতুন বিদেশে আসবেন মানে একটা উৎসাহ পান যেন। ঠিক আছে, যে না বিদেশে চলে যায়, বিশেষ করে সিঙ্গাপুরে। সৌদি, মালয়েশিয়া, মিডল ইস্ট আরও আছে অনেক কান্ট্রি আছে, এশিয়ার মাঝে অনেক কান্ট্রি আছে, ওইগুলো আমি যাই নাই, ওইগুলোর সম্বন্ধে আমার ধারণা নাই। তবে সৌদির ধারণা আছে, আরব কান্ট্রি এগুলোতে ধারণা আছে, কারণ অনেক রিলেটিভ ফ্রেন্ড সার্কেল ওইখানে আছে, যার জন্য একটা ধারণা আছে। আর ওইখান থেকে হচ্ছে সিঙ্গাপুরে আসলে আপনাদের কেমন হবে এই ভিডিওটা থেকে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখেন আমি বাংলাদেশে থাকতে কিন্তু 10 টাকাও ইনকাম করতে পারি না। ঠিক আছে, আমি যদি মোবাইলের মাঝে 10 টাকা রিচার্জ করতাম, ওইটা হচ্ছে বাসা থেকে নেওয়া লাগতো। ঠিক আছে, ফ্যামিলির কাছ থেকে। তো সেই পোলা এখন সিঙ্গাপুরে আসি আলহামদুলিল্লাহ মাসে 80-90 হাজার টাকা 1 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে, তো সিঙ্গাপুরে আপনারা যারা নতুন স্কেল করে আসবেন, নতুন অবস্থায় আপনারা 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর যদি কোম্পানিতে ওভার টাইম থাকে আপনার, সেক্ষেত্রে আরও অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো আমি এই মাসে কত টাকা স্যালারি পাইছি আমি দেখাবো, আমার পকেটে টাকা আছে আপনাদেরকে, যাতে একটা উৎসাহ পান। আর আপনারা যারা হচ্ছে আমার ফেসবুকে এখন হচ্ছে অ্যাক্টিভ হন নাই, আমি এই ভিডিও সাইডে হচ্ছে আমার ফেসবুক পেজের হচ্ছে একটা ইমেজ অথবা একটা লিঙ্ক অথবা আমি কিছু একটা দিয়ে দিব, ভিডিও সাইডে একটা ফেসবুক ইমেজের ছবি দিয়ে দিব, আর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা অবশ্যই ফেসবুক পেজে হচ্ছে জয়েন হবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ওইখানে করতে পারেন। ঠিক আছে, তো আমি এই মাসে কত টাকা স্যালারি পাইছি অবশ্যই আপনাদেরকে দেখাইতেছি। সিঙ্গাপুরের ডলার কত, তো আমার পকেটে টাকাটা আমি এই জন্য তুলে রাখছি, আমার কার্ডে টাকাটা ছিল, যাতে আপনারা হচ্ছে একটা উৎসাহ পান যারা নতুন আসবেন বিদেশে। কারণ বাংলাদেশে অনেকে আমার মতন, আমার বয়স কত 25-26 বছর বয়স, এই বয়সের পোলাবান কিন্তু বাংলাদেশে আপনার ছেলেরা কিন্তু অনেকে আছে আপনার বাবার কাছ থেকে মার কাছ থেকে হচ্ছে আপনার টাকা পয়সা নিয়ে হচ্ছে চলতেছে, অথবা হচ্ছে আপনার বাবারে তারপর মারে প্রেশার দেওয়া হচ্ছে বাইক, আইফোন এগুলো হচ্ছে নিয়ে আপনার চলতেছে। ঠিক আছে, বাবার যদি দেওয়ার মতন সামর্থ্য নাও থাকে, তারপরেও হচ্ছে আপনার ছেলের হচ্ছে আপনার চাপে যেমনি হোক রেন করে তারপর যা ভেবে হোক ব্যবস্থা করে দেওয়া লাগতেছে। আমার মতন সেম বাংলাদেশি ছেলেদের এই অবস্থা। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি সিঙ্গাপুরে আছি, আমি নিজের আইফোন আছে, তারপরে এখন যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটার দামও প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। ঠিক আছে, সব কিছু আমার নিজের ইনকামের টাকা দিয়ে কিনা। তো এটাই হচ্ছে একটা পার্থক্য, যে আমার মতন ছেলেরা বাংলাদেশে হচ্ছে মা বাবার প্রেশার দিয়ে হচ্ছে টাকা নিয়ে নিজের শখ পূরণ করতেছে, আর আমি হচ্ছে সিঙ্গাপুরে আইসা নিজে ইনকাম করে নিজের শখও পূরণ করতেছি, ফ্যামিলিও চালাইতেছি। আপনার কামে টাকা দিয়ে যদি আপনার বাবা মার শখ যদি না পূরণ করতে পারেন, অথবা বাবা মারে যদি আপনি না খাওয়াইতে পারেন আপনার ইনকামের টাকা দিয়া, সেক্ষেত্রে আপনি ব্যর্থ একটা ছেলে। ঠিক আছে, কারণ টাকা পয়সা আপনি জীবনে কামাই করবেন, এখন না কামাই করলেও 2 বছর 3 বছর পরে 5 বছর পরে অবশ্যই কামাই করবেন। কিন্তু 1 বছর 2 বছর 5 বছর পরে যদি আপনার বাবা মা যদি বাইচা না থাকে, তখন কিন্তু আপনার একটা আফসোস হবে। ঠিক আছে, যে এখন টাকা ইনকাম করি কিন্তু বাবা মার শখগুলো বাবা মার ইনকাম করে খাওয়াইতে পারলাম না। তো এই জন্যই বলি যারা বাংলাদেশে আসেন আপনারা শুধু সিঙ্গাপুর না, যে কোনো দেশে হচ্ছে যাওয়ার চেষ্টা করেন, কারণ বাংলাদেশে থেকে কিছুই করতে পারবেন না। আপনি বাংলাদেশে থেকে মাস শেষে একটা কোম্পানিতে ভালো জব করলে 20,000-30,000 টাকা ইনকাম করবেন। এখন বর্তমান যুগে বাংলাদেশে যে পরিমাণ খরচ, সেই তুলনায় আপনি কিছুই করতে পারবেন না, শুধু ফ্যামিলিরা কোনো রকম চালাইতে পারবেন। ঠিক আছে, তো আমি এই জন্যই বলি যারা হচ্ছে এই বিদেশে আসার মতন হচ্ছে আপনার আছে, ফেসিলিটি আছে,
টাকা পয়সা আছে অথবা ফ্যামিলিতে থেকে একটা সাপোর্ট দিতে পারবে তারা অবশ্যই বিদেশে চলে আসেন, আমি মনে করি ভালো হবে। ঠিক আছে, তো আমি কত টাকা ইনকাম করছি অবশ্যই এই ভিডিওতে আমি দেখানোর একটা চেষ্টা করতেছি। তো আমার পকেটে ক্যাশ টাকা আছে, আমি ব্যাংক থেকে উঠায় রাখছি কারণ আমার কার্ডে টাকা ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আমার এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। ঠিক আছে, এন আপনার সিঙ্গাপুর ডলার হচ্ছে আপনার $1400 আছে। ঠিক আছে, $1400, যেটা বাংলাদেশি টাকা যদি এখন বর্তমানে হিসাব করি সেক্ষেত্রে আপনার 1 লক্ষ আপনার মেবি 30,000 টাকার কাছাকাছি আছে। ঠিক আছে, তো আমার মতন একটা ছেলে যার বয়স 25 থেকে আপনার 25-26 বছর, তার পকেটে এখন যে দেখেন তার পকেটে এখন আপনার প্রায় 1,30,000 টাকার মতন আছে। তো এখন আপনার চিন্তা করেন যে বাংলাদেশে আমি ছিলে 10টা ছিলাম তখন 10 টাকা ইনকাম করতে পারি নাই, আর এখন আমি কেমন মানে কেমন পজিশনে আছি। তো আপনাদেরকে ভিডিওতে এটাই হচ্ছে আমি আর কি দেখানোর চেষ্টা করছি অথবা বোঝানোর চেষ্টা করছি, কতটুকু পারছি আমি জানি না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ধন্যবাদ।